দেখেন, যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না ঠিক। হঠাৎ করে সামনে এলো তামিম ইকবালের মহত্বের কথা, হঠাৎ করে সামনে ভেসে আসলো তামিম ইকবালের সহযোগিতার কথা, ওরফে মানবতা, গোপনে মানবতার ফেরিওয়ালার নাম তামিম ইকবাল, যে রীতিমতো সমালোচনার তুঙ্গে রয়েছে রাইট নাও সিচুয়েশনে। কিন্তু মিরপুরে কালকে ঘটে গেল এক বিশাল ঘটনা। খেলা দেখার পরে পটকা বাড়ি ভোজানোর পরে যে ময়লাগুলো থাকে গ্যালারিতে কিংবা গ্যালারির বাহিরে কিংবা মাঠে, সেই মাঠ যারা পরিষ্কার করে, সেই পরিষ্কার কর্মী যারা থাকেন, যারা হচ্ছে ভলেন্টিয়ার যাদেরকে বলা হয়, তারা যখন অসুস্থ হন, তারা যখন কারো খোঁজ খবর নেয় না তাদেরকে, ঠিক সেই সময়টায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তামিম ইকবাল। সত্যি কথা ভাই, এই খবরটা পেয়ে আমি জাস্ট গর্বে কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। তামিম ইকবাল খান, যাকে নিয়ে সমালোচনা রয়েছে, যাকে নিয়ে চরম আকারের সমালোচনা রয়েছে, এটা সন্দেহ নাই। চরম আকারে সমালোচনা হচ্ছে, চরম আকারে সমালোচনা চলছে। বাট 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 তামিম ইকবাল যে এত বেশি সহযোগিতা করেন, সেটা আমার সত্যি ভাবাই ছিল না, জানাই ছিল না ভাই। আমার জানাই কম থাকতেই পারে, তুমি ক্রিকেট নিয়ে কথা খুব রিসেন্টলি বলতেছি। বাট তামিম ইকবাল যে এইভাবে মানে হিউম্যানিটি দেখান, যারা হচ্ছে পরিষ্কার করেন, যারা পরিষ্কার কর্মী আছেন স্টেডিয়ামে, 7,500 টাকা মান্থলি স্যালারিতে তারা কাজ করেন। 7,000 ওয়ানলি ফর 7,500 টাকা স্যালারি মাত্র। এটা এই 2026-এ সেটা কিছু না ভাই, এটা জাস্ট পানিবাদ। সেই জায়গা থেকে তারা তাও কাজ করতেছেন, কারণ কি সিনিয়র কিছু ক্রিকেটার আছেন যারা কিছু হালকা পাতলা ডোনেশন করেন তাদেরকে। সেই জায়গা থেকে অন্যতম ব্যক্তি ছিলেন তামিম ইকবাল, একজন পরিষ্কার কর্মী, একজন একজন আন্টি কিংবা একজন নারী। উনি একবার স্টক করছিলেন, ওনাকে দেখতে গেছিলেন তামিম ইকবাল, এবং কি ওনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়েছেন। সো ওনাকে যখন প্রশ্ন করা হয় যে আর কোনো ক্রিকেটাররা কি আপনাকে হেল্প করে নাই, কয় না, সাফ জানিয়ে দিয়েছেন যে না, আর কোনো ক্রিকেটাররা আসলে আমাদেরকে ওরকম ভাবে হেল্পই করে নাই। সো তামিম ইকবাল কিন্তু ওই জায়গা থেকে ভাই টু মাচ বেটার কাজ করছে। সত্যি কথা, আপনি টাকা কামাইবেন, আমাদের মুসলিম ধর্মের যে রীতিনীতি আছে, আপনি খাচ্ছেন, আপনার পাশের ঘরে সে যে ধর্মেরই হোক না কেন, সে খাচ্ছে কিনা সেই খবরটাকে নেওয়া উচিত। সে ভালো আছে কিনা। আপনি যে মানে এই শীতকালে, তীব্র শীতে হচ্ছে, আপনি ডাবল পার্টের লেপ দিয়ে ঘুমাচ্ছেন, ডাবল লেয়ারের কম্বল নিয়ে ঘুমাচ্ছেন, আপনার পাশের ব্যক্তিরা কি আসলে খাতা পাচ্ছে কিনা, কম্বল আছে কিনা তার কাছে। যদি না থাকে, আপনাকে ওখান থেকে ডাবল পার্ট থেকে সিঙ্গেল লেয়ারটা খুলে দিতে হবে। সেটা কিন্তু ইসলাম ধর্মের রীতিনীতি, শান্তির ধর্ম যাকে বলা হয়। সেই জায়গা থেকে তামিম ইকবাল কিন্তু ভাই সত্যি কথা একটু ধার্মিক টাইপের মানুষ। বাট উনি যে গোপনে গোপনে এই কাজগুলো করতেন, আসলে দেখেন, দান কখনো বলতে নাই। সত্যি কথা বলতে তামিম ভাই যেটা করছেন সেটা সত্যি সিরিয়াসলি ভাই। আপনি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আসলে। আপনি এত ভালো ভালো কাজ করছেন যে এগুলো আপনি কখনো প্রকাশ করেন নাই, বাট আপনার ফ্রেন্ডসরাও কখনো প্রকাশ করে নাই। এটা কিন্তু ভাই খুব দুর্দান্ত একটা মানবতা দেখাইছে কিন্তু তামিম ইকবাল, দুর্দান্ত। আপনারা দেখেন যারা স্টেডিয়াম পরিষ্কার করে, তাদের বেতন আসলে আসলেই বা কত টাকা হয়। অথচ কিন্তু দেখেন, সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক কিন্তু ওদেরই হচ্ছে, ওনাদেরই কিন্তু হচ্ছে। কারণ পরিষ্কার করা, ক্লিন করা ভাই, এটা কিন্তু ইজি কাজ না আসলে। এটা কিন্তু খুবই খুবই কষ্টের একটা কাজ ভাই, খুব সিরিয়াস কষ্ট ভাই। যে ব্যক্তি মপ টানে সে বুঝে আসলে মপ টানা মানে, মপ মানে হচ্ছে তারা হচ্ছে ঘর মোছে, এটা যন্ত্রণা সেই একমাত্র বোঝে। কারণ ভেজা একটা না, পুরোটা রোম টানতে হচ্ছে তাকে, একদম একটা লেভেল হইতে তাকে টানতে হচ্ছে। সো সেই জায়গা থেকে এটা কিন্তু খুব কষ্টের কাজ ভাই। ঝাড়ু দেওয়া, মপ দেওয়া, এগুলো ক্লিন করা খুবই সো ক্রিটিক্যাল জব এটা। তো সেই জায়গা থেকে তাদেরকে মাত্র 7,500 টাকা স্যালারি দিচ্ছে। আমি এই ভিডিওতে তামিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সব মানে মানবতার কাজগুলো করছেন, চুপে চাপে করে যাচ্ছেন, আপনি করে যাবেন। তবে আপনার কিছু কিছু ব্যাপার থেকে আপনি যে স্টেটমেন্টগুলো সেগুলো থেকে সরে আসতে পারলেই কিন্তু ভাই আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের মানুষ আপনাকে রিসিভ করে নেবেন। আপনি কিন্তু মানুষ অতটা খারাপ না, যতটুকু বুঝলাম আসলে। আপনি মানুষ অত খারাপ হইতেও পারেন না। সো আপনি একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ, আপনি একজন দুর্দান্ত মানুষ। আমরা চাই আপনি দারুণভাবে ক্রিকেটের কোনো একটা পদে কামব্যাক করেন। আপনার পিছনের যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরিয়ে, যা সুন্দরবাদী সেগুলোকে মাইনাস করে দিয়ে ক্রিকেটের স্বার্থে আপনারা কাজ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামিম ইকবালের এই মহত্ব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আল্লাহ।